নমস্কার, এসপি ফ্যামিলি ভ্লগে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আজ বরের অফিস ছুটি, তাই সকাল থেকেই নানা রকম খাবার বায়না। সকালের দিকে তেমন কিছু করা হয়নি, সারাদিন বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম এই বৃষ্টির ওয়েদারে রাতের ডিনারটা একটু অন্যরকম করি। একটু রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানিয়ে নিই। যদিও আমার আবার ঘরোয়া চাউমিনটাই বেশি পছন্দ, তাই বসে পড়েছি ঘরে থাকা নিজের পছন্দ মতো কিছু সবজি কাটতে। আমি এখানে দুটো গাজর নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকাম। যেহেতু আমাদের বাড়িতে ক্যাপসিকামটা কেউ খুব একটা পছন্দ করে না, তাই আমি এখানে একটাই দিলাম। আর এরকম বৃষ্টির ওয়েদারে এরকম ফাস্টফুড জাতীয় খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো। আর আমি এখানে একটু আলুও দেব, যেহেতু আমাদের বাড়িতে লোক সংখ্যা বেশি, তাই একটু আলু দিচ্ছি। এতে কি হয়, চাউমিনের পরিমাণটা একটু বাড়বে। যদিও রেস্টুরেন্টে চাউমিনে আলু দেয় না, কিন্তু আমার আবার একটু আলুটা পছন্দ। আলু ছাড়া চাউমিন খেতে আমার আবার একটু ভালো লাগে না, তাই একটু আলুটা দিয়ে দিলাম। আর রাতের ডিনারটা যেহেতু চাউমিন দিয়েই সারা হবে, তাই আমি আজকে অনেকটা পরিমাণে চাউমিন বানাচ্ছি। তাই গ্যাস অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর কিছুটা নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চাউমিনটা। জলটা একটু গরম হবে, তারপর কিন্তু চাউমিনটা দেবেন। আর এই যে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটাকে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা জলে ধুয়ে একটু সাদা তেল মাখিয়ে রেখেছি। এতে কি হয়, চাউমিনটা একটু ঝরঝরে থাকবে। আর কড়াইয়ে সাদা তেল দিয়ে প্রথমে আলু আর গাজরটাকে ভেজে নেব। আলু আর গাজর যখন অনেকটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ক্যাপসিকামটা দেব। খানিকটা ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকামটা আমি দেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ। আমি একটু হলুদ ব্যবহার করি চাউমিনে, আপনারা নাও করতে পারেন। আর দিয়ে দিলাম একটু নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। তো আমার প্রায় আলু গাজর ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে আর একটু ভেজে নেব। তো এই যে ক্যাপসিকামটা দিয়ে আরেকটু ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে এর সঙ্গে একসঙ্গেই ডিম ফাটিয়ে ভেজে নিতে পারেন। তো আমাদের বাড়িতে ডিমের ঠেকাঠেকিটা খাওয়া হয় না, তাই শাশুড়ি মা যেহেতু ডিম খান না, তাই আমি ডিমটা আলাদা করে ভেজে নেব পরে। তো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তো আমার এবার ভাজা হয়ে গেছে। আর আমি এবার দিচ্ছি একটু 2 চামচ মতো সোয়া সস। আর সোয়া সসে কিন্তু নুন থাকে, আপনারা সেই বুঝে নুনের পরিমাণটা দেবেন। তো দিয়ে দিচ্ছি চাউমিন। আমি এখানে অর্ধেকটা চাউমিন দিয়েছি, কারণ অনেকটা চাউমিন আছে, না হলে মিক্সিং করতে অসুবিধা হবে। তাই প্রথমে অর্ধেকটা চাউমিন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি আর বাকি অর্ধেকটা চাউমিন। তো এবার আমার গ্যাসটা একদম কমিয়ে দিয়ে মিক্সিং করার পালা। বেশ অনেকটা চাউমিন, তাই একটু মিক্সিং করতে আমার সময় লাগছে। তো আমার মিক্সিং হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম চাউমিনের যে মশলাটা থাকে, সেই মশলাটা দিয়ে আর একবার ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমার চাউমিন হয়েই গেছে। তো দেখে বলুন তো কীরকম হয়েছে। তো এই যে শাশুড়ি মাকে আগে দিয়ে এরপর আমরা নিয়ে বসে পড়েছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ডিম কুচি। তো ডিমটা আমি আলাদা করেই ভেজে রেখেছিলাম, আপনাদের তো বললামই। তো এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর তারপর দেব শসা কুচি। আর তারপর তো সস দেবই, কারণ সস ছাড়া চাউমিন খাওয়া অসম্পূর্ণ থেকে যাবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি, নমস্কার।